রিওপেন হয়ে গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি। স্টুডেন্টরা রিনিউয়াল ও ফ্রেশ অ্যাপ্লাই করতে পারছে। জানিয়ে রাখি, ওয়েবসাইটটি রিওপেন হয়েছে একটি আপডেটের মধ্য দিয়ে। সেরকমভাবে ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু চেঞ্জেস আসেনি, তবে ওয়েবসাইটের নোটিশের আকারে একটি অপশান শো করছে, যেটা নিয়ে তোমাদের অনেকের হয়তো ডাউট থাকতে পারে। তো সেই ডাউট ক্লিয়ার করতে চলে এলাম। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি রিওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু এই আপডেটটি এসেছে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার সাথে সাথেই দুটি অপশান শো করছে। অ্যালার্ট সেকশনে আগে একটি মাত্র অপশান ছিল শুধুমাত্র ডিএলএড স্টুডেন্টদের জন্য। এখন আরও একটি অপশান শো করছে যেখানে লেখা রয়েছে প্লিজ ক্লিক হেয়ার SVMCMS 2022 থেকে 2023 বোর্ড টপার অ্যাপ্লিকেশান। অর্থাৎ বোর্ড টপার যারা রয়েছে তাদেরকে SVMCM এর যেমনভাবে অন্যান্য স্টুডেন্টরা আবেদন করে সেইভাবে আবেদন না করে এখানে যে লিঙ্কটি রয়েছে ক্লিক হেয়ার, এই লিঙ্কের ওপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরেই সরাসরি তারা রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। এখানে সমস্ত ডিটেলস তাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমেই তাদেরকে চুজ করে নিতে হবে কোন স্কিমের আন্ডারে তারা অ্যাপ্লাই করবে। স্কুল, কলেজ, ডিপ্লোমা, পলিটেকনিক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব কিছু কিন্তু আলাদা আলাদা ভাগ করা রয়েছে। তো স্টুডেন্ট যেটা বর্তমানে করছে সেটা সিলেক্ট করে নিতে হবে এবং তারপর দিতে হবে কোয়ালিফাইড এক্সামিনেশনের ডিটেলস। তারপর দিতে হবে প্রেজেন্ট কোর্স ডিটেলস, যেখানে কোর্স নেম এবং স্টেটটাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তারপর দিতে হবে বেসিক ডিটেলস। বেসিক ডিটেলসে যেমন রয়েছে অ্যাপ্লিকেন্টের নেম, মিডিল নেম থেকে থাকলে দেবে এখানে, লাস্ট নেম এখানে দিতে হবে, ইমেল আইডি থাকলে দিতে হবে, আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর দিতে হবে স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস, IFSC কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে রিএন্টার করবে, ব্রাঞ্চ কোড, এইগুলোই বসিয়ে দেওয়ার পরে নিচে রয়েছে তোমাদের ডকুমেন্টস আপলোড সেকশন। এখানে কয়েকটি ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে। ফার্স্ট রয়েছে লাস্ট এক্সামের মার্কশিট, সেকেন্ড রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট এবং এরপরেই যে ডকুমেন্টসটি লাগবে সেটি নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা, যেটা হলো HY ফরওয়ার্ডিং লেটার। এটা কি বা এটা কোথা থেকে পাবে সেটা বলছি, তার আগে জেনে নাও আরেকটি ডকুমেন্টস কি লাগবে। আপডেট পেজ অফ পাসবুক ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন টু দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। স্কলারশিপে অ্যাপ্লাই করার পরে ব্যাঙ্ক পাসবুকটাকে আপডেট করে নিতে হবে এবং সেই আপডেট পেজটা এখানে আপলোড করতে হবে। এরপরে আসছি HY ফরওয়ার্ডিং লেটারটা কি এবং এই HY ফরওয়ার্ডিং লেটারটা কোথা থেকে পাবে। এখানে কিন্তু লেখা রয়েছে ফরম্যাট টু আপলোড HY ফরওয়ার্ডিং লেটার ইজ অ্যাভেলেবল আন্ডার ডাউনলোড মেনু ইন হোম পেজ। অর্থাৎ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এসে যে হোম পেজে তোমরা দেখতে পাবে ডাউনলোড সেকশন, সেখান থেকেই কিন্তু এই HY ফরওয়ার্ডিং লেটারের ফর্মটিকে পেয়ে যাবে। তো আমরা ডাউনলোড সেকশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটি অপশন শো করছে HY ফরওয়ার্ডিং লেটার ফরম্যাট এবং লেখাই রয়েছে ফর বোর্ড টপার্স। এটা শুধুমাত্র বোর্ড টপার্সদের জন্য। তো এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটি PDF ফরম্যাট ডাউনলোড হয়ে যাবে। তো সেটাকে আমরা ওপেন করে নেব। সাথে সাথেই ফরম্যাটটি ওপেন হয়ে গেছে, যেখানে লেখা রয়েছে টু বি সার্টিফাইড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। এই ফর্মটিকে ইনস্টিটিউশনের হেডের থেকে সিগনেচার বা স্ট্যাম্প করিয়ে নিতে হবে এবং এটাই হয়ে যাবে তোমাদের HY ফরওয়ার্ডিং লেটার এবং এটাকে তোমাদেরকে ওখানে আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি জানিয়ে দিলাম এবং বোর্ড টপাররা কীভাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করবে সেটাও জানিয়ে দিলাম। আর সকল স্টুডেন্টদের জন্য সেইভাবে কোনো কিছু ওয়েবসাইটে আপডেট হয়নি, তাই তাদেরকে বেশি কিছু ভাবতে হবে না। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।